নমস্কার বন্ধুরা, বৌমা হেসেলে আপনাদের স্বাগত। আজকে দেখুন কি রান্না করছি আমি। এই দেখুন, এদিকে চিকেন রান্না চলছে, তবে চিকেনের রেসিপি আজকে শেয়ার করছি না। আজকে এই দেখুন ইঁচড় করব, তার জন্য এই যে ইঁচড়গুলো ভেজে নিয়েছি ছাকা তেলে। এবার আমি তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে দেখুন টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোগুলো হালকা নাড়াচাড়া করে এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ কিছু দিয়ে দিলাম। শর্টকাট ইঁচড় রান্না আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। দেখুন পেঁয়াজটা ভাজা হতেই আমি নদীর কুচো চিংড়ি, এই যে ছোটো ছোটো চিংড়ি নিয়ে নিয়েছি, একেবারে দিয়ে দেবো এটা। পেঁয়াজও ভাজা হবে, চিংড়িও ভাজা হবে। এই দেখুন চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে মশলাটা রেডি করে রেখেছি, এর মধ্যে কী আছে দেখুন, আদা, জিরে, ধনে, রেড চিলি পাউডার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, রসুনও আছে দুটো। এই দেখুন এই দেখুন বন্ধুরা, এই যে মশলা থেকে আমার তেল ছাড়তে লেগে গেছে। তো এবার আমি এই পরিস্থিতিতেই এই যে ইঁচড়গুলো দিয়ে দেবো। মশলা বাটি ধোয়া জলটা ছিল, দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে আস্তে আস্তে কষবো। এই দেখুন এইদিকে আমার চিকেনও হচ্ছে প্রায় শেষের দিকে। এই দেখুন বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি 10 মিনিট পর। এই যে কাঁঠাল থেকে দেখুন তেলটা ছেড়ে গেছে। এবারে আমি সামান্য একটু জল দিয়ে দেবো, সামান্য জল, বেশি জল না, কারণ ইঁচড়টা তো আমার সেদ্ধ হয়ে আছে আগে। আর এখন চিকেনটা আমার ফুটছে। এই দেখুন জলের পরিমাণটা দেখুন, জল দিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি ফিরে এসেছি আবার। এই যে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি শাহি গরম মশলা দেব। আর সামান্য পরিমাণ একটু ঘি দেব, দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে যারা একটু মিষ্টি পছন্দ করে একটু সামান্য মিষ্টি দিতে পারেন। আমাদের বাড়িতে যেহেতু মিষ্টিটা একটু অ্যাভয়েড করি, ওই জন্য আমি চিনি দিইনি। তো এই দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। সবাই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে।